আশা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা চিংড়ি মাছ কষা রেসিপি দেখাবো। এই দেখুন চিংড়ি মাছগুলো আমি এবার কেটে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলো দেখুন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ির খোসাগুলো আমি ফেলে দেবো। এইভাবে চিংড়ি মাছগুলো আমি একটার পরে একটা সব ভালো করে ধুয়ে বেছে নেব। এবার আমি চান টান করে রান্নার কাছে চলে এসেছি। আমি মশলাগুলো আমি রেডি করে নেব, যা যা মশলাটা লাগবে। এখানে আমি নিয়েছি আদা, রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, সব মশলা আমি একসঙ্গে বেটে নেব। আপনারাও এরকম সিলে বেটে নেবেন। বাটা মশলাই রান্নাটা ভালো টেস্ট হয়। চিংড়ি মাছে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মাছে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে রান্নাটা দেখাইছি, যারা ব্যাচেলার ভাইরা আছে, যারা নতুন রাঁধুনি বোনেরা, তোমরা এরকম টিপসটা ভালোভাবে ফলো করলে ভালোভাবে রান্নাটা করতে পারো। কড়াই আমি একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। আমার আলাদা রান্নাঘর নেই, তাই আমি এরকমভাবেই রান্না করি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আপনারাও ভালো করে ভেজে নেবেন। আমি এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে নিচ্ছি। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেহেতু এটা কষা, তাই লাল লাল করে ভাজতে হবে। এবার আমি একটা বাসনে তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে
এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা আমি যেভাবে রান্না করেছি এরকমভাবে যদি সেম প্রসেসে রান্না করেন তাহলে আশা করি গ্যাসে রান্না করলেও আপনারা উনুনে রান্নার মতো স্বাদ পাবেন। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি যে আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে যেটা মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। ওই মশলাটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আমার রান্নার মধ্যে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম আর মশলাটা কষানো হয়ে গেছে। একটু নুন দিয়ে দিলাম। একটু পানি দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য একটু পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। অনেকেই মনে করেন যে গ্যাসের চুলায় রান্না করলে তরকারি ভালো হয় না, এরকম শিলে বেটে মশলা বেটে রান্না করলে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে ভালো হয়। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ, তারপরে অর্ধেকটা দিয়েছি যেহেতু নুন হলুদ দিয়ে আমি মাছটা ভেজে রেখেছি সেই জন্য। এবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমার ঘরে ভাজা। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তার কারণ হলো আমি কাঁচা এবং গোটা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়েছিলাম বলে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আপনারা যদি পছন্দ না করেন দেবেন না। একটু চিনি দিলে মশলার যে একটা তিতকুটে ভাব থাকে সেটা কেটে যায়, সেই জন্য সামান্য একটু চিনি দিয়েছি। আবারও মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। এই দেখুন টমেটোগুলো নরম হয়ে এসছে, মশলাটা লাল হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দিলাম, মাছটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা যেহেতু আমার কষানো আছে তাই খুব বেশিক্ষণ কষতে হবে না।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে পানিটা মিশিয়ে দিচ্ছি। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এবার আমি ঢেকে দেবো। এই দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তা সত্ত্বেও কত সুন্দর রান্নাটা হয়েছে। এবার আমি একটা জায়গায় আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ভাববেন আমি না খেয়ে কেন বললাম। আপনারা যদি বলেন এবার থেকে আমি কমেন্টে জানাবেন, আমি খেয়ে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ